আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখবো, তার পাশাপাশি আমাদের টেন্সের আলোচনা হবে, ঠিক আছে? অর্থাৎ টেন্স না জানলে ভয়েস হয় না, তাই কারণ ভয়েসটা হবে টেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো দেখা যাক, প্রথমে আসি একদিকে প্রেজেন্ট সিম্পল আসি, একদিকে আসি পাস্ট সিম্পল। তাহলে কি বললাম, একদিকে আছি প্রেজেন্ট সিম্পল আর একদিকে আছে পাস্ট সিম্পল। এইগুলোর এইভাবে ভয়েস চেঞ্জ আমাদেরকে শিখতে হয়। যেমন ধরো আমি যদি বলি বেসিক জিনিস, আই সি এ টাইগার, ভালো করে লক্ষ্য করব, কি বললাম, আই সি আ টাইগার। এই বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট সিম্পলে আছে। কেন বললাম এটা আমি প্রেজেন্ট সিম্পলে আছে, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে আমি দাবি করছি এটা প্রেজেন্ট সিম্পল? তার কারণটা কি? এই বাক্যটার গঠন। এই বাক্যটার কি গঠন আছে? প্রেজেন্ট সিম্পলে বাক্যের গঠন কি হয়? প্রেজেন্ট সিম্পলে বাক্যের গঠন হয় সাবজেক্ট হয়, V1 হয়, অবজেক্ট হয়। অর্থাৎ সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পলের বাক্যের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হয় মেইন ভার্ব, তারপরে হয় অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের গঠন। কি বললাম? প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট হয়, V1 হয়, অবজেক্ট হয়। এবার এটা হয়ে গেল প্রেজেন্ট সিম্পলের গঠন। এবার পাস্ট সিম্পলে কি গঠন হয়? পাস্ট সিম্পলে আমি একটা एग्जांपल নিয়ে নেব। আমি যদি বলি আই স আ টাইগার, কি বললাম, আই স আ টাইগার। দেখো এটা হয়ে গেল পাস্ট সিম্পল। তার গঠনটা কি পাস্ট সিম্পলের? এটা হচ্ছে টেন্সের গঠন, সাবজেক্ট, ভার্বের দ্বিতীয় রূপ, অবজেক্ট। তাহলে এটা কি হলো? এটা পাস্ট সিম্পলের টেন্সের গঠন, আই স আ টাইগার। তাহলে এবার যখন প্রেজেন্ট সিম্পলে বা পাস্ট সিম্পল আমি কেন পাশাপাশি রাখছি? কারণ দুটোর নিয়মিক কিছু অনেকটা এক, একটু জায়গায় তফাৎ আছে। তাহলে এই একটু তফাৎটা আমরা লক্ষ্য করার জন্য দুটোকে পাশাপাশি রাখছি, কারণ এদের যখনই আমরা কম্পারেটিভ একটা আলোচনা করব তখন আমাদের বুঝতে সুবিধাটা হবে আর কি। দেখা যাক, তাহলে যখন প্রেজেন্ট সিম্পলে থাকবে কোনো বাক্যকে ভয়েস চেঞ্জ করব, কি করে বুঝবো প্রেজেন্ট সিম্পল? অর্থাৎ যেখানে ভার্বের প্রথম রূপ থাকবে। তাহলে আমাকে ভয়েস চেঞ্জ করার সময় কি করতে হবে? তাহলে ভয়েস চেঞ্জ করার সময় আমাকে কি মাথায় রাখতে হবে? তাহলে প্রেজেন্ট সিম্পলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি মাথায় রাখতে হবে? প্রথমত প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে কি? অক্সিলারি। প্রথম কি আনতে হবে? অক্সিলারিতে কি আনতে হবে? am, is, are। কি বলবো? ভয়েস চেঞ্জ করার সময় প্রেজেন্ট সিম্পলে কি আনতে হবে? am, is, are। শুধু এইটুকু জিনিস মাথায় রাখলে প্রেজেন্ট সিম্পলের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। কি বললাম? আমাদেরকে মাথায় রাখতে হবে am, is, are। আচ্ছা, এরপরে তাহলে এবার ভয়েস চেঞ্জ করার বেসিক নিয়ম কি? ভয়েস চেঞ্জ করার বেসিক নিয়ম হচ্ছে বাক্যের প্রথমে কি খুঁজতে হবে? সাবজেক্ট খুঁজতে হবে এবং অবজেক্ট খুঁজতে হবে। কি বললাম? বাক্যের আমাকে সাবজেক্ট খুঁজতে হবে এবং অবজেক্ট খুঁজতে হবে। তাহলে এই বাক্যের আমি সাবজেক্ট খুঁজে পাবো কি করে? এই বাক্যের আমি সাবজেক্ট খুঁজে পাবো কি করে? সাবজেক্ট খুঁজে পেতে গেলে আমাকে কি করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে কি ভার্বকে যখন আমি প্রশ্ন করব কি হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে বা হুম দিয়ে প্রশ্ন করব, তাহলে কি বললাম? ভার্বকে যখন আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করব তখন আমি কি পাবো? তখন পাবো অবজেক্ট পেয়ে যাব। তখন আমি অবজেক্ট পেয়ে যাব। তাহলে ভার্বকে আমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাব। আর এই ভার্বকে যদি আমি হু দিয়ে প্রশ্ন করি তাহলে আমি কি পেয়ে যাব? সাবজেক্ট পেয়ে যাব। তাহলে বোঝা গেল আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে দুটো জিনিস আইডেন্টিফাই করতে হয়, একটা হচ্ছে সাবজেক্ট কি সেন্টেন্সে, আর একটা অবজেক্ট কি। সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় কি? হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি কি পেয়ে যাই? অবজেক্ট পাই। আর হুম দিয়ে প্রশ্ন করলে আমি অবজেক্ট পাই, কিন্তু হু দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আমি সাবজেক্ট পেয়ে যাই, ঠিক আছে? এবার এখান থেকে আমাকে আরেকটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে অবজেক্ট দুই ধরনের হয়। কি বললাম? অবজেক্ট দুই ধরনের হয়। কি রকম? দেখো, যখন আমি হোয়াট দিয়ে প্রশ্ন করব, কি বললাম? অবজেক্ট হয় দুই ধরনের। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, কি বললাম? হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। সেটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। কি বললাম? হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হয়ে যাবে ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। কি বললাম? তাহলে দেখো, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, ভার্বকে আবার হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে একবার কি পেয়ে যাবো?
একবার ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবো হোয়াট দিয়ে প্রশ্ন করলে, আর হুম দিয়ে করলে ইনডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে। এবার ডাইরেক্ট অবজেক্ট বলতে কি বোঝায়? ডাইরেক্ট অবজেক্ট বলতে বোঝায় প্রাণহীন বস্তু, কোনো থিংস, কোনো জিনিসকে বোঝায়। আর ইনডাইরেক্ট অবজেক্ট বলতে কোনো প্রাণ আছে এরকম বস্তুকে বোঝায়। ঠিক আছে, তাহলে একটা হলো ডাইরেক্ট অবজেক্ট মানে অবজেক্ট উইদাউট লাইফ, আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে অবজেক্ট উইথ লাইফ। তো তাহলে এই যে জিনিসটা আমরা মাথায় রাখবো, এইভাবে আমরা অবজেক্ট বা সাবজেক্টকে লোকেট বা ফাইন্ড আউট করব। তাহলে এটা হলো ভয়েস চেঞ্জের প্রথম পার্ট, হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি কিভাবে সাবজেক্টকে আইডেন্টিফাই করব এবং কিভাবে অবজেক্টকে আইডেন্টিফাই করব। তাহলে এই জায়গাটার একটা আমি আশা করব প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে পাওয়ার। এবার যখন আমরা দেখো এখানে এবার যদি আমি প্রশ্ন করি হু সি আ টাইগার, হু সি আ টাইগার, তখন উত্তর কি আসছে? আই। তার আই হয়ে গেল সাবজেক্ট বাক্যে। আবার যদি বলি আই সি হোয়াট বা হোয়াট ডু আই সি, প্রশ্ন করতে গেলে এইভাবে করতে হয় অক্সিলারি দিয়ে। তো আমি যদি প্রশ্ন করি তখন উত্তর কি আসবে? তখন যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমি উত্তর কি পাচ্ছি? হোয়াট আই সি বা আই সি হোয়াট, তখন উত্তর আসছে টাইগার। অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম করা উচিত ছিল হোয়াট ডু আই সি, তখন উত্তর আসতো টাইগার। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এইভাবে আমরা খুঁজতে পারি। আমরা যদিও জানি এটা, তবে আমি আরেকবার বলে দিলাম। এবার ভয়েস চেঞ্জটা আমাকে করতে হবে, তাহলে একে একে দেখা যাক। তাহলে কি বললাম? আই সি এ টাইগার হলো, তাহলে কি পেলাম? এটা সাবজেক্ট পেলাম, এটা ভার্ব পেলাম, এটাকে কি পেয়ে গেলাম? এটা ভার্বের প্রথম রূপ, এটা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এটা কিসে আছে? এটা ইন প্রেজেন্ট সিম্পলের গঠনে আছে বা সিম্পল প্রেজেন্ট বলতে পারি। তো এবার ভয়েস চেঞ্জ করার সময় যে নিয়মটা আমরা প্রত্যেকে জানি সেটা কি? অবজেক্ট কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট হয়ে যায়, আর সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট হয়ে যায়। সাবজেক্ট কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, যে সাবজেক্ট অবজেক্ট যে সে সাবজেক্ট হয়, সাবজেক্ট যে অবজেক্ট হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে কি করব? তাহলে প্রথমে কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট করলাম। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলে কি হয়ে যাবে? তাহলে এই টাইগার বসিয়ে দিলাম। কি লিখলাম? এই টাইগার লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে কি করতে হবে? সাবজেক্টের পর আমাকে কি বসাতে হবে? সাবজেক্টের পর বসাতে হবে অক্সিলারি ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব। কি বললাম? সাবজেক্টের পর আমাকে অক্সিলারি বসাতে হবে। তাহলে অক্সিলারি কি বসবে? দেখো আমি বলেই দিয়েছি প্রেজেন্ট সিম্পলে কি অক্সিলারি বসে? am, is, are। শুধু আমাকে ভয়েস চেঞ্জে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্টে am, is, are অক্সিলারি বসে। এইটা মনে রাখতে পারলে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট সিম্পলের সমস্যা হবে না। তাহলে এখান থেকে কি করব? তাহলে এ টাইগার, দেখো এবার অক্সিলারি am, is, are এর মধ্যে কোনটা বসাবো? আমরা ইজটা বসাবো, কারণ দেখো এ টাইগার থার্ড পারসন সিঙ্গুলার আছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ইজ বসে। তাহলে কি করব? এই টাইগার ইজ করব। হয়ে গেল। এবার কি আছে? এরপরে বসাতে হবে V3, ভার্বের তৃতীয় রূপ V3। তাহলে এবার ভার্বের তৃতীয় রূপ কি হবে? অর্থাৎ মেন ভার্বের তৃতীয় রূপ। তাহলে এখানে সি মেন ভার্ব আছে, তাহলে সি এর তিনটে রূপ আমাদের জানা আছে, সি, স এবং সিং। তাহলে কি করব? এ টাইগার ইজ সিং। কি বুঝলাম? তাহলে কি লিখলাম? এ টাইগার ইজ সিং। এরপরে কি করতে হবে? V3 হলো, তারপরে বাই করতে হবে দিয়ে অবজেক্ট। তাহলে কি করলাম? এরপরে কি চলে আসবো? তাহলে এ টাইগার ইজ সিন বাই, এ টাইগার ইজ সিন বাই কি হয়ে গেল? আই আছে, আইটাকে কি করতে হবে? মি করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তারপরে কি অক্সিলারি দেব। অক্সিলারি বলতে প্রেজেন্ট সিম্পলে am, is, are এর মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ করব, তারপরে যেটা সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করব। কারণ আমাদেরকে কি করতে হবে? সব সময় প্রোনাউনের যে কেস আছে, দেখো এই টাইগার এখান থেকে পরিবর্তন হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ যেটা অবজেক্টে যদি নাউন থাকে, নাউনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখন কোনো পার্সোনাল প্রোনাউন থাকে সাবজেক্ট, কারণ দেখো এই প্রোনাউনের এই চেঞ্জটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই প্রোনাউনের এই চেঞ্জটা আমরা মাথায় রাখবো, কারণ এটা জানা প্রয়োজন আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে। ঠিক আছে? কিরকম চেঞ্জ, যেটা প্রত্যেকটা বই খুললে আমরা পেয়ে যাব, তবু আমি একবার লিখিয়ে দিই। অর্থাৎ এটা আছে কিসে আছে? এটা আছে সাবজেক্টিভ কেস। এটা কিসে আছে? এটা আছে সাবজেক্টিভ কেস, আর এটা আছে অবজেক্টিভ কেস। এটা সাবজেক্টিভ কেসে আছে, ওটা অবজেক্টিভ কেসে আছে।
অর্থাৎ যখন সাবজেক্ট থাকবে এটা লিখবো, অবজেক্ট থাকলে এটা লিখবো, যেটা আমরা জানি। তাহলে সাবজেক্টে যদি প্রথমে আই থাকে তাহলে কি করব, অবজেক্টিভ কেসে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। তারপরে কি আছে, উই থাকলে কি হয় অবজেক্টিভ কেসে, আস হয়ে যায়। উই থাকলে কি হয়ে যায়, আস হয়ে যায়। তাহলে ফার্স্ট পারসন হয়ে গেল আই উই। এরপরে কি আছে সেকেন্ড পারসন, ইউ থাকলে কি হয়, চেঞ্জ হয়। ইউ থাকলে ইউ হয়, ইউ এর কোনো পরিবর্তন হয় না। ইউ থাকলে ইউ হয়ে যায়। তাহলে ফার্স্ট পারসন হলো, সেকেন্ড পারসন হলো। এবার থার্ড পারসন আসবো। থার্ড পারসন কি আছে, প্রথমে লিখবো হি আছে। তাহলে হি থাকলে কি হয়, আমরা জানি এটা, হি থাকলে হিম হয়। হি এর পর কিসে আছে, হি এর পর সি চলে আসবো। সি থাকলে কি হয়, সি থাকলে হার হয়, এটা আমাদের জানা আছে। তাহলে কি করলাম, তাহলে প্রথমে ফার্স্ট পারসন হলো, এটা এই দুটো হলে তাহলে ফার্স্ট পারসন, এটা হয়ে গেল ফার্স্ট পারসন। এই ইউটা কি হয়ে গেল, ইউটা হয়ে গেল সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন। এই বাকি যেগুলো করছি এগুলো সব থার্ড পারসন। তাহলে হি, সি, আর কি আছে, সি থাকলে কি হয়, হার হয়। এরপর আছে ইট। ইট থাকলে কোনো পরিবর্তন হয় না, ইট থাকলে ইট হয়ে যায়। অনেকে ইটকে প্রোনাউন বলে ধরে না, ইটকে কি বলে, ইটকে হচ্ছে বলা হয় অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়, বা ইটকে অনেক সময় ইম্পার্সোনাল প্রোনাউনও ধরা হয়। ঠিক আছে, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে বোঝায় যে সমস্ত বস্তুকে বোঝায়, এবং কিছু ক্ষেত্রে প্রাণীকে বোঝায়, কিন্তু প্রাণী বলতে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে ইটকেও আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে কি হলো, হি থাকলে হিম করব, সি থাকলে হার করব, ইট থাকলে ইট করব। এরপরে দেখো এই তিনটে হয়ে গেল থার্ড পারসন। এই তিনটে হয়ে গেল থার্ড পারসন, কি এগুলো হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এরপর আছে থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ দে। দে থাকলে কি করতে হবে আমাকে, দে থাকলে ব্যবহার করতে হবে দেম। দে থাকলে দেম ব্যবহার করতে হবে। তাহলে দে থাকলে কি করব, দেম করব। তাহলে এই ছকটা আমাদের জানা প্রয়োজন, কারণ সাবজেক্ট থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্ট করতে গেলে এটা প্রয়োজন। আই থাকলে কি হবে, মি হবে। উই থাকলে আস হবে। ইউ থাকলে ইউ হবে। হি থাকলে হিম হবে। সি থাকলে হার হবে। ইট থাকলে কোনো পরিবর্তন হবে না। দে থাকলে দেম হবে। এই জায়গাটা আমরা যে কোনো বই খুলবো, ভয়েস চেঞ্জের চ্যাপ্টার বের করব, এমন কোনো বই থাকবে না যে এই জায়গাটা দেওয়া নেই, কারণ এটা খুবই ক্রুশিয়াল পার্ট টু অ্যাটেম্প আ ভয়েস চেঞ্জ। এখানে কি করেছিলাম, বলেছিলাম এখানে অ্যাম ইজ আর বসে। কি বলেছিলাম, এখানে অ্যাম ইজ আর বসে, অর্থাৎ অক্সিলারিতে। এবার এখানে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে পাস্টের ক্ষেত্রে, সেটা কি, পাস্টের ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে অক্সিলারি হিসেবে কি বসে, ওয়াজ বসে বা ওয়্যার বসে। ওয়াজ বা ওয়্যার বসে, এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। প্রেজেন্ট সিম্পলে অ্যাম ইজ আর, পাস্ট সিম্পলে ওয়াজ বা ওয়্যার। দেখো এখানে ভার্বের দ্বিতীয় রূপ আছে, তাই এটা পাস্ট সিম্পল হয়েছে। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য এখানেও যা নিয়ম এখানেও তাই নিয়ম, শুধু একটা জায়গা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই অক্সিলারি। প্রত্যেকটা যখন ভয়েস চেঞ্জ করব, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটার যে পরিবর্তন একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে এই জায়গাটা এবং এই ভার্বটা, এই দুটো জায়গা আমাকে মাথায় রাখতে হবে। ভার্বের পরিবর্তন হবে না, কারণ ভয়েস চেঞ্জ মানে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। ভয়েস চেঞ্জ মানে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ বসাতে হবে আমাদেরকে। তাহলে দেখা যাক, আই স এ টাইগার, এটা আমরা জানি প্রত্যেকে। তাহলে কি হয়ে যাবে, প্রথম হয়ে যাবে এ টাইগার করে নিলাম, তাহলে এই টাইগার হয়ে গেল। তারপরে কি হবে, টাইগারের পর অক্সিলারি দিতে হবে। দেখো অক্সিলারি দিতে হবে, তাহলে অক্সিলারি হিসেবে কি হবে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব আমরা। তাহলে কি করব, যেহেতু এটা অর্থাৎ সিঙ্গুলার আছে, তাহলে আমরা ওয়াজ করব। তাহলে কি লিখবো, এই টাইগার ওয়াজ হয়ে গেল। এরপরে ওয়াজের পর V3 অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ, তাহলে আমরা কি করব, এই টাইগার ওয়াজ সিন করব। তারপরে কি করব, বাই করতে হয় আমাদেরকে, যেটা এখানে গঠন অনুযায়ী পেয়েছি আমরা বাই। তারপরে কি আছে, যেটা সাবজেক্ট আছে ওটাকে অবজেক্ট করব। তাহলে আমি কি করব, সিন বাই মি হয়ে গেল। এই টাইগার ওয়াজ সিন বাই মি। তাহলে একটা আমরা এখন শিখলাম প্রেজেন্ট সিম্পল একদিকে, আর একদিকে পাস্ট সিম্পল। তাহলে এরকম ভাবে আমরা পাশাপাশি দুটো টেন্সকে লিখে শিখবো। আবার পরেরটায় চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হলো, তাহলে এই এতটা জিনিস যেটা আমি বললাম, এখান থেকে তোমরা দুটো জিনিস মাথায় রাখতে। প্রথম জিনিস, প্রেজেন্ট সিম্পলে অক্সিলারিতে অ্যাম ইজ আর বসে এবং ভার্বের তৃতীয় রূপ বসে, এটা একটা বাইটাই প্রত্যেকে জানি আমি। তারপরে কি, পাস্ট সিম্পলে কি হয়, ওয়াজ আর বসে, এইটুকু জিনিস।
দেখো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল করেছি। আমরা জানি প্রত্যেকটা প্রেজেন্ট তিন প্রকারের টেন্স হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যদিও বর্তমানে ফিউচারকে টেন্স হিসেবে ধরা হয় না, কারণ ফিউচারের যে কাজগুলো সেটা আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা কাজটা চালিয়ে দিতে পারি, ঠিক আছে। ফিউচারকে অন্তত টেন্স হিসেবে ধরা হয় না, টেন্সের ভাগ হিসেবে। তো দেখো এবার তাহলে প্রথমে আমরা কিছু চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে কিছু আসবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস একদিকে আলোচনা করব, আর একদিকে করব কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, তাহলে একদিকে কি করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একদিকে করলাম পাস্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি রকম? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা জানি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা দেখে নেব কি হয় গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে কি, যেখানে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি হয় সাবজেক্ট থাকে, তারপরে কি হয় বলো, যেখানে বি ভার্ব থাকে। বি ভার্ব মানে কি এম, ইজ, আর থাকে। কি বললাম, সাবজেক্ট থাকে, এম, ইজ, আর অর্থাৎ বি ভার্ব থাকে, তারপরে কি থাকে মেইন ভার্ব থাকে, তার সঙ্গে আইএনজি থাকে, তারপরে কি হয় অবজেক্ট হয়। এটা হচ্ছে কিসের গঠন? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলের গঠন। এটা সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। কি, প্রথমে সাবজেক্ট হয়, এম, ইজ, আর হয়, মেইন ভার্ব হয়, আইএনজি হয়, অবজেক্ট হয়। এটা কিসের গঠন? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। এরপরে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াসের গঠন ঠিক একই রকম, আমাদেরকে একটা জায়গায় মনে রাখতে হবে। সেটা কি জায়গা? সেটা হচ্ছে কি, সাবজেক্ট বসে, তারপরে কি বসে ওয়াজ বা ওয়্যার বসে, মেইন ভার্ব বসে, তারপরে আইএনজি বসে, তারপরে কি বসে অবজেক্ট বসে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের গঠন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম, ইজ, আর। তাহলে এই একটুখানি জায়গা যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা এম, ইজ, আর, আর একটা হচ্ছে ওয়াজ, ওয়্যার, বাকি সব এক। তাহলে মাথায় রাখতে হবে এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে, ওয়াজ, ওয়্যার পাস্ট কন্টিনিউয়াসে বসে, আর দুটোর ক্ষেত্রে বাকিগুলো কমন। তাহলে এরকম যদি বাক্য থাকে তাহলে আমি সেটার ভয়েস চেঞ্জ করব কিভাবে দেখা যাক। যদি একটা এরকম বাক্য থাকে কি, হি ইজ ড্রয়িং আ পিকচার। কি বললাম, হি ইজ ড্রয়িং আ পিকচার একটা, এদিকে বাক্য লিখলাম, আর এইদিকে একটা লিখলাম হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। দুটো বাক্য লিখলাম, একদিকে লিখলাম হি ইজ ড্রয়িং এ পিকচার একটা, আর একদিকে লিখলাম হি ওয়াজ ড্রয়িং এ পিকচার একটা। তো এইগুলোর এবার ভয়েস চেঞ্জ করতে হবে। কিভাবে করা যায় দেখা যাক। তাহলে বলেছিলাম যে আগেরটার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলে ভয়েস চেঞ্জ করতে গেলে এম, ইজ, আর মাথায় রাখতে হবে। এখানে দুটো জিনিস মাথায় রাখবো এর ভয়েস চেঞ্জ করতে গেলে। কিসের? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুটো জিনিস কি কি, একটা হচ্ছে কি বসবে এম, ইজ, আর, এই জিনিসটা মাথায় রাখবো। এম, ইজ, আর বসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কি বললাম, এম, ইজ, আর বসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আর কি বসে, দুই নম্বর হচ্ছে যেটা আমাকে মাথায় রাখতে হবে, বিইং ব্যবহার করতে হবে। বিইং প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর মাথায় রাখবো এবং বিইং মাথায় রাখবো, এই একটা পয়েন্ট। আর কি মাথায় রাখতে হবে আমাকে পাস্ট কন্টিনিউয়াসে? এক নম্বরে এখানে তাহলে মাথায় রাখতে হবে আমাকে ওয়াজ বা ওয়্যার বসে, আর কি দুই নম্বর হচ্ছে বিইং বসে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ করাটা আমাদের পক্ষে সহজ হবে। বাকি প্রত্যেকটা নিয়ম এক, অর্থাৎ আগে যে কনস্ট্রাকশনটা বলেছিলাম সেটা প্রত্যেকটার ক্ষেত্রেই ফলো হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করতে হবে, যেটা বেসিক কনস্ট্রাকশন সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি বসবে, মেইন ভার্বের তৃতীয় রূপ বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। এটা প্রত্যেকটা যে ভয়েস চেঞ্জ রয়েছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রথমে দেখা যাক কি হয়। হি ইজ ড্রয়িং এ পিকচার, এটা আছে, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে। তাহলে প্রথমে অবজেক্ট যেটা, সেটা আমি কিভাবে খুঁজে পাবো? আমি বলেছিলাম হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যায়। তাহলে আমি প্রশ্ন করি হোয়াট ইজ হি ড্রয়িং, সে কি আঁকছে? উত্তর আসছে কি, একটা ছবি, এই পিকচার। তাহলে এটাও হয়ে গেল অবজেক্ট। তাহলে এটাকে আমাকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি হয়ে গেল, এ পিকচার। কি করলাম, এ পিকচার হয়ে গেল, এ পিকচার। এরপরে আমাকে কি বসাতে হবে, আমরা জেনেছিলাম কি ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে অক্সিলারি বসবে, তারপর মেইন ভার্বের তৃতীয় রূপ বসবে, ঠিক আছে। এরপরে কি হবে, বাই বসবে, অবজেক্ট বসবে। এটা হচ্ছে বেসিক, এটাকে কেন্দ্র করে আমরা
মানে সমস্ত ভয়েস চেঞ্জ উইল বি মুভড অন দ্য বেসিস অফ দ্যাট বেসিক কনস্ট্রাকশন। ওকে, এই কনস্ট্রাকশনটার উপর নির্ভর করে প্রত্যেকটা ভয়েস চেঞ্জ মুভ হবে। কি কোনো জায়গায় অক্সিলারির সাথে কিছু যোগ হবে, কোনো জায়গায় মেন ভার্বের থার্ড রূপে থাকবে, তার আগে বিইং বা কিছু আসবে। তো দেখা যাক তাহলে কি হবে। প্রথমে দেখো সাবজেক্ট বসিয়ে দিলাম এ পিকচার, তারপরে অক্সিলারিটা আমাকে বসাতে হবে। অক্সিলারি কি, দেখো এই বাক্যের মধ্যে অক্সিলারি দেয়াই আছে, কি দেয়া আছে, ইজ আছে। তার মানে এই ক্যাটাগরির অক্সিলারির মধ্যে কি কি পড়ে, অ্যাম বসে, ইজ বসে, আর বসে। তাহলে এই পিকচার আছে, এই পিকচারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে কি করতে হবে, এই পিকচার ইজ হয়ে গেল। এরপরে দেখো অক্সিলারি বসে গেছে, মেন ভার্ব আছে, কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াসে আছে, দেখো 2 নম্বর বলেছি আমি কি, বিইং বসে। তাহলে কি করব, এই পিকচার ইজ বিইং। তাহলে এই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কি, যেটা অক্সিলারি আছে তারপরে আমাকে বিইং আনতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে। তাহলে কি করলাম, এ পিকচার ইজ বিইং। এরপরে কি, মেন ভার্বের তৃতীয় রূপ। মেন ভার্বের তৃতীয় রূপ কি, দেখো ড্র আছে, ড্র। এই ড্র ভার্বটার 3টে রূপ হয়, কি কি, ড্র, ড্রিউ এবং ড্রন। তাহলে কি করব, তাহলে এ পিকচার ইজ বিইং ড্রন, কি হলো, বাই হি থাকলে কি হবে, হিম। তাহলে হয়ে গেল। তাহলে আমাকে এইখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, প্রথম জিনিসটা ইজ অক্সিলারি আর দ্বিতীয়টা বিইং। তাহলে এই দুটো মাথায় রাখলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। দেখো এইগুলো খুব বেসিক ভয়েস চেঞ্জ, এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে, তবুও আমি একবার বলে দিচ্ছি, এগুলো শুনে নাও, ঠিক আছে। আস্তে আস্তে আমি যেগুলো একটু কঠিন সেগুলোতে আসবো, তার আগে আমাকে একটু বেসিক গুলো করিয়ে নিতে হবে। তাহলে কি, এই পিকচার ইজ বিইং ড্রন বাই হিম, এটা হয়ে গেল প্রথমত। তাহলে এখানে মাথায় রাখবো ইজ বসে এবং বিইং বসে। এবার যখন পাস্ট কন্টিনিউয়াস আসবো তখন কি হবে, তখন সব এক থাকবে, শুধু এই একটা জায়গা কোথায় পরিবর্তন হবে, দেখো এখানে অ্যামিসার আছে, এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে কি করা যাবে, দেখো এটাকে চেঞ্জ করলে তাহলে দেখো কি হবে। তাহলে প্রথমে করব কি, এ পিকচার, কি হয়ে গেল, এ পিকচার হয়ে গেল। এবার ওয়াজ বা ওয়ার এর মধ্যে বসাতে হবে, তাহলে এই পিকচার ওয়াজ হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। তারপরে কি আছে, দেখো ওয়াজ হয়ে যাওয়ার পরে বিইং আনতে হবে আমাকে, পিকচার ওয়াজ বিইং, যেহেতু আই যেটা তুলতে গেলে আমাকে বিইং আনতে হবে, এই পিকচার ওয়াজ বিইং। তারপরে কি হয়ে গেল, ভার্বের তৃতীয় রূপ দিতে হবে, ড্রন, আমরা জেনেছি ড্রন, DRAWN ড্রন। তারপরে কি হলো, বাই হিম, কি লিখলাম, এই পিকচার ওয়াজ বিইং ড্রন বাই হিম। তাহলে এখানে কি হলো, এই পিকচার ওয়াজ বিইং ড্রন বাই হিম। তাহলে শুধু কি বললাম, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পলে কি মনে রাখবো, প্রেজেন্ট সিম্পলে অ্যামিজার বসে, পাস্ট সিম্পলে ওয়াজ ওয়ার বসে। তারপরে পরেরটা কি এলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার বসে, বিইং বসে। পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, ওয়াজ ওয়ার বসে এবং বিইং বসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো। এরপরে চলে আসবো যেটা আমরা জানি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, আর একদিকে কি, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। পরেরটা তাহলে কি এলাম, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের গঠনটা একটু আমাদের ধারণা থাকা প্রয়োজন। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি, যেখানে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, হ্যাজ থাকে বা হ্যাভ থাকে, হ্যাজ থাকে বা হ্যাভ থাকে, ঠিক আছে। তারপরে কি থাকে, মেইন ভার্বের তৃতীয় রূপ থাকে, এরপরে কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে কি, প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থাকে, হ্যাজ হ্যাভ থাকে, মেইন ভার্বের তৃতীয় রূপ থাকে, অবজেক্ট থাকে। পাস্ট পারফেক্টের গঠন কি, যেখানে সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্টের পর হ্যাড থাকে, তারপর V3 থাকে, তারপর অবজেক্ট থাকে। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠন। এটা প্রেজেন্ট পারফেক্ট এবং এটা পাস্ট পারফেক্ট। তো এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট আসার আগে এই দুটো জায়গার ইউজ আমাদেরকে জেনে রাখতে হবে, কখন হ্যাজ বসে, কখন হ্যাভ বসে। এটা একটু আমাদেরকে সমস্যায় ফেলে, কারণ হ্যাডটা সমস্যায় ফেলে না, কারণ আমরা সব জায়গাতে হ্যাড বসিয়ে দিতে পারি, হ্যাড কোনো দেখা হয় না। আমাদের হ্যাজ হ্যাভ এর ইউজটা একটু প্রবলেম হয়,
কিরকম আমরা বুঝতে পারি না কোথায় হ্যাজ ইউজ করব এবং কোথায় হ্যাভ ইউজ করব, কারণ অ্যামিজারের ব্যাপারটা আমাদের কাছে অনেকটা কি হয়ে গেছে, আমরা ইউজ টু বা অভ্যস্ত হয়ে গেছি অ্যামিজারের ব্যাপারে, কিন্তু হ্যাজ হ্যাভটা আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করে। তাই আমাদেরকে এই হ্যাজ হ্যাভের ব্যাপারটা একটু জানতে হবে যে হ্যাজ আমরা কোথায় ব্যবহার করি এবং হ্যাভ কোথায় ইউজ করি। এই জায়গাটা জানতে পারলে আমাদের অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নিয়ে যাক কখন আমরা হ্যাভ ব্যবহার করি এবং কখন আমরা হ্যাজ ব্যবহার করি। হ্যাজের ব্যবহারটা জানলে আমাদের হ্যাভেরটা না জানলেও চলবে, কারণ বাকি যেগুলো থাকবে পড়ে থাকবে সেগুলোর ক্ষেত্রে হ্যাভ হয়ে যায়। ঠিক আছে, কিরকম যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয়, কি বললাম, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাজ ব্যবহার করি। কি বললাম, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, বললাম সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কি ব্যবহার করব, হ্যাজ। এবার তাহলে আমাদের পরের প্রশ্নটা অনেকে হতে পারে মাথায়, যেটা আসতে পারে যে থার্ড পারসন সিঙ্গুলার জিনিসটা কি। থার্ড পারসন সিঙ্গুলার আর কিছু না, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারকে বলতে আমরা বুঝি হি, সি এবং ইট, এবং যে কোনো একজনের নাম, সেটা আমি একটা ধরে নিলাম রাম এবং রহিম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, সি, ইট, রাম, রহিম, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের এক্সাম্পল। তাহলে এইগুলো যখন বাক্যে কর্তা থাকবে তখন বাক্য হ্যাজ ব্যবহার করব, সেটা হতে হবে প্রেজেন্ট টেন্স। পাস্ট হয়ে গেলে তখন আমরা হ্যাড হয়ে যাবে। পাস্টে তো, প্রেজেন্টে তো কোনো হ্যাজ ব্যবহার হয়, পাস্টে যেমন হ্যাজের কোনো ব্যবহার নেই, কারণ হ্যাজের পাস্ট রূপই তো হ্যাড হয়। এবং হ্যাভ কি হয়, বাকি যে এইগুলো ছাড়া যে বাকি ক্ষেত্র আছে সেইগুলোতে হ্যাভ হয়। বাকি কি কি ক্ষেত্র আছে, বাকি দেখো কি কি আছে, দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর কি আছে থার্ড পারসন প্লুরাল, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন মানে কি, ফার্স্ট পারসন মানে আমরা জেনে গেছি আই উই ফার্স্ট পারসন। তারপর সেকেন্ড পারসন কি আছে, ইউ আছে। থার্ড পারসন প্লুরাল কি আছে, দে আছে। এবং যদি দুজনের নাম বোঝায় একসাথে, এই যে রাম এবং রহিম আলাদা আলাদা বলছি, তো এদেরকে যদি আমি একসাথে বলি রাম এন্ড রহিম, তখন এটা প্লুরাল হয়ে গেল, কারণ একসাথে দুজনকে বোঝাচ্ছে। তো যাই হোক, তো ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড ইউ, থার্ড পারসন হচ্ছে দে, এগুলো। তাহলে হ্যাভ এইসব ক্ষেত্রে বসে, হ্যাজ এই ক্ষেত্রে, তাহলে হ্যাজটা মাথায় রাখবো, হ্যাভটা অটোমেটিক মাথায় থেকে যাবে আমাদেরকে। এবার দেখা যাক কি বললাম, সি হ্যাজ বা হ্যাভ এই গঠনটা হয় প্রেজেন্ট পারফেক্ট। একটা এক্সাম্পল নিয়ে যাক, বলি যে হি হ্যাজ রিটেন আ লেটার। কি বললাম, হি হ্যাজ রিটেন আ লেটার, একটা লিখলাম, পরবর্তীটা লিখলাম কি, হি হ্যাড রিটেন এ লেটার। কি বললাম, হি হ্যাড রিটেন আ লেটার। তাহলে প্রথমে বলেছিলাম প্রেজেন্ট সিম্পলে am is are, past simple was were, present continuous am is are being, past continuous was were being। ঠিক একই রকম ভাবে এখানেও আমি বলবো, এটা তো দুটো করে জিনিস মাথায় রাখলে ভয়েস চেঞ্জটা সহজ হয়ে যাবে। সেই দুটো জিনিসটা কি, প্রথম জিনিস হচ্ছে এক নম্বরে এদের অক্সিলারি কি বসবে, অক্সিলারি হ্যাজ অথবা হ্যাভ এর মধ্যে একটা বসবে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত কি আনতে হবে, বিন আনতে হবে, বিন। তাহলে এটা হবে এর ফোকাসিং পয়েন্ট প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করতে গেলে। কি, একবার হ্যাজ হ্যাভ করব আর একবার কি করব, বিন আনবো, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর অপর দিকে পাস্ট পারফেক্টের কি হবে, দেখো পাস্ট পারফেক্টের দুটো জিনিস মাথায় রাখবো, একটা হবে হ্যাড হবে অক্সিলারি হিসেবে, আর দ্বিতীয়ত কি আনতে হবে, বিন আনতে হবে, বিন আনতে হবে। তাহলে এটা এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই কমন বিন কমন আছে, কিন্তু তফাৎ কোথায়, একবার প্রেজেন্ট বলে হ্যাজ হ্যাভ হয়েছে, পাস্ট বলে হ্যাড হয়েছে, আর কিছু। তাহলে এবার দেখো এই নিয়মে আমরা যদি এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে জিনিসটা দেখা যাক কেমন হয়। প্রথমে দেখো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি করব, এ লেটার করলাম, এ লেটার হলো। এবার দেখো এ লেটারের পর হ্যাজ করব না হ্যাভ করব, এ লেটারের পর হ্যাজ করব, কারণ লেটার একটা চিঠি বলছে, যেহেতু চিঠি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কারণ চিঠিটা একটা আরেকটা কমন নাউন,
তাই তো কমন নাউন একটাকে বোঝাচ্ছে, তাই আমাদেরকে হ্যাজ ইউজ করতে হবে এখানে। তাহলে কি বলবো, এই লেটার হ্যাজ করে দিলাম। এবার দেখো আমাকে কি বসাতে হবে, অক্সিলারি হয়ে গেল, তাহলে এই জায়গাটা আমাদেরকে চেঞ্জ হচ্ছে, তাহলে এই জায়গাটা কি করছি, এরপরে বিন নিয়ে চলে আসবো, তাহলে কি লিখবো, এ লেটার হ্যাজ বিন। তাহলে এই দুটো জায়গায় আমাকে ফোকাস করতে হবে। তাহলে কি হবে, এ লেটার হ্যাজ বিন হয়ে গেল, হ্যাজ বিন। তারপরে কি করবো, ভার্বের তৃতীয় রূপ দেবো, অর্থাৎ এর সুবিধা কি, এই তৃতীয় রূপ অলরেডি দেয়াই থাকে, দেখো মেন ভার্বের তৃতীয় রূপ আগে থেকে ইতিমধ্যে দেয়া আছে, অলরেডি দ্য থার্ড রূপ or sorry third form of the verb is given here, so we have not to worry it, okay? আর কি হবে, later has been written, তারপরে by চলে আসবে, তারপরে হিটাকে কি করতে হবে, him করতে হবে। তাহলে কি হলো, a later has been written by him হয়ে গেল, ঠিক আছে? তাহলে ঠিক একই রকম ভাবে ওখানে আমরা যদি করি তাহলে কি হবে, এখানে তো আমাদের কাছে অতটা কঠিন হবে না। প্রথমতই দেখো এই নিয়মগুলো আমি বলছি ঠিক কথা, কিন্তু তোমাদের মধ্যে এই নিয়মগুলো অলরেডি রয়েছে, অর্থাৎ তোমরা জানো। তাহলে কি হবে, এই লেটারটা কি করব, এই লেটার করে দিলাম, এই লেটার হয়ে গেল। তারপরে কি হবে, দেখো এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে হ্যাড আনতে হবে, তাহলে এখানে হ্যাডটা বসিয়ে দেবো। তাহলে কি করব, হ্যাড বসিয়ে দিলাম, তাহলে কি করলাম, এই লেটার হ্যাড করলাম। তারপরে কি করব, দেখো বিনটা যেমন আছে বিন করে দিলাম। তারপরে কি করব, দেখো রিটেন করলাম, তাহলে কি লিখলাম, এই লেটার হ্যাড বিন রিটেন। তারপরে কি করব, দেখো তারপরে বাই নিয়ে আসবো, বাই কি হবে, দেখো হি আছে, হিম হয়ে গেল, তাহলে হয়ে গেল। তাহলে কি লিখলাম, এই লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এই যে প্রেজেন্টের এবং পাস্টের যে টেন্স আছে তার ভয়েস চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এরপর আরেকটা টেন্স আছে যেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং অপরদিকে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ হয় না, তাহলে আমরা কি লিখতে পারি, নো চেঞ্জ বা নো ভয়েস চেঞ্জ, এদের ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো ভয়েস চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবো। অনেক সময় পরীক্ষা এগুলো দিয়ে দেয়, দিয়ে একটা কোন রকম ভাবে চেঞ্জ করে দেয় এবং অপশন থাকে নো চেঞ্জ, তাহলে তখন আমরা নো চেঞ্জের অপশনটা সিলেক্ট করে নেব। কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোন রূপ ভয়েস চেঞ্জ হয় না। কি রকম, আমি যদি একটা एग्जांपल নিয়ে নিই, আমি যদি বলি যে I have been writing for an hour, কি বলছি, দেখো আমি 1 ঘন্টা ধরে লিখছি, ঠিক আছে। তো এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা एग्जांपल। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি গঠন থাকে সেটা মাথায় রাখবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর চেঞ্জ হয় না, তবুও আমি বলে দিচ্ছি, কারণ তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট থাকে, কি থাকে, তারপরে থাকে হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে বিন থাকে, তারপরে থাকে মেইন ভার্ব থাকে, তারপরে আইএনজি থাকে, তারপরে থাকে অবজেক্ট থাকে। এবার এখানে আমি সিন্স বা ফর লিখলাম না, সিন্স বা ফর সব জায়গায় থাকে না, তাই এটা লিখলাম না। বেসিক্যালি এই ঘটনাটা হয়, হ্যাভ বা হ্যাজ হয়, বিন হয়, মেইন ভার্ব, আইএনজি, অবজেক্ট, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানে সব একই থাকবে, শুধু একটা জায়গায় পরিবর্তন হবে, এই হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, তারপরে কি বসবে, এখানে বিন বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, আইএনজি বসবে এবং অবজেক্ট বসবে। তাহলে কি বলবো, সি হ্যাড, সাবজেক্ট হ্যাড বিন, মেইন ভার্ব, আইএনজি, অবজেক্ট। তাহলে এখানে আই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার হয়েছে, তাহলে এটা আমি লিখে দিতে পারতাম একটা एग्जांपल স্বরূপ। দেখি আমি যদি এখানে লিখি আই হ্যাড বিন রাইটিং ফর অ্যান আওয়ার, আমরা এটা অ্যাজ এ एग्जांपल নিতে পারি, আই হ্যাড বিন রাইটিং ফর অ্যান আওয়ার, এটা আমরা एग्जांपल দিয়ে নিতে পারি। তাহলে এইগুলোর ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে। এটা নিয়ে নাও। এরপরে চলে আসবো ফিউচার। অ্যাকচুয়ালি ফিউচারের ভয়েস চেঞ্জটা আমরা মডেলের সঙ্গে নিয়ে নিতে পারি, কিন্তু আমরা আলাদা করে আলোচনা করব, তাহলে ভালো হবে।
কারণ ফিউচার অর্থাৎ শ্যাল উইল যেমন ফিউচার টেন্সে ব্যবহার করি, সেরকম মডাল ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে শ্যাল উইলের মডালেও যে নিয়ম, ফিউচারও তাই নিয়ম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা রূপে হিসেবে আমরা ধরতে পারি।